إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم صدق الله مولانا العظيم আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহররম মাস আরবি চন্দ্র বর্ষের প্রথম মাস। এটা একটা ইম্পর্টেন্ট মাস। মুহররম মাস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, 4টি মাস সম্পর্কে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। 12 মাসে আমি বছরকে সন্নিবেশিত করেছি। এটা কোথায় লেখা আছে? আল্লাহ বলেছেন ফি কিতাবিল্লাহ। এটা আমি আমার কিতাবের মধ্যে লিখে দিই। এই কিতাব মানে শুধু আপনার তাকে থাকা কোরআন নয়, এটা লোহে মাহফুজ। ওখানে তিনি লিখে রেখেছেন ফি কিতাবিল্লাহ, এটা লোহে মাহফুজে লেখা। আল্লাহ কবে থেকে এটা শুরু হলো? আল্লাহ বলছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে, জমিন যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে, মানুষ নয়। পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে। এখন পৃথিবী কবে সৃষ্টি হয়েছে এটা নিয়ে লম্বা ডিবেট আছে। মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠানোর 5000 বছর আগে, কেউ বলেছেন 50,000 বছর আগে। এটি ইতিহাসবিদদের আলোচনা। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সূচনা লগ্ন থেকে, পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে আমি 12 মাসে একটি বছর হবে এটা সন্নিবেশিত করে রেখেছি। মিনহা আরবাআতুন, 12 মাসের বছর বলে 12 মাস তোমরা যেন গাফিল না থাকো। এর মধ্যে 4টি মাস আছে যেটা মহা সম্মানিত। কোন 4টি মাস? 4টি মাসের মধ্যে লাগাতার 3টি মাস, এটার ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে করেছেন। একটি হলো জিলকদ, একটি হলো জিলহজ, আরেকটি হলো লাস্ট মান্থ মুহররম। এই 3টি একসাথে মোতাওয়ালিয়া, একসাথে একের পর এক। আরেকটা মাস আছে একা, রজব, যেখান থেকে ইবাদতের রিস্টার্ট শুরু। এবার আমার ব্যাখ্যাটা শুনুন। মুহররম 2 কারণে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সেনসিটিভ। এক নম্বর হলো বিগত 7 মাস ধরে আমরা একটা ইবাদতের প্রটোকলের মধ্যে ছিলাম। আল্লাহ তাআলা আমাদের ইবাদতের 7 মাসের একটা প্রটোকল জানিয়ে দিয়েছে। এটা কখন থেকে শুরু হয়েছিল? আজ থেকে 6 মাস পূর্বে, যখন আমাদের মাঝে দীর্ঘ মরুভূমির খরার পরে হঠাৎ করে প্রথম পবিত্র মাস রজব আসলো। রজব আসলো রমজানের বারতা নিয়ে, রমজানের পয়গাম নিয়ে। এলো রজব, কিন্তু সুবাস পেলাম আমরা রমজানের। এলো রজব, আমরা কামনা করলাম রমজানের। এলো রজব, আমরা আকুতি জানালাম রমজানের। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আমরা হাত তুলে বলেছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব থেকে আমাদের, আমি বলেছি স্টার্ট তো সবসময় থাকবে। নতুন করে আবার একেবারে ঝাঁকিয়ে টাকিয়ে শুক্রবার সকালবেলা যেমন আমরা গাড়িটাকে একেবারে ধুয়ে টুয়ে পারফিউম দিয়ে আবার রেডি রাখি জমার জন্য, রজব আমাদের স্টার্ট শুরু হবে। রজব আসলে হলো প্রথম মাস। এরপরে শাবান। শাবান হলো ডর অফ রমাদান, বাবর রমাদান, ওয়েটিং ফর রমাদান, যেটাই আপনি বলেন। রমাদান এলো কোরআনের সুবাস নিয়ে। রমাদানের পরে কি ইবাদতের ছুটি হলো? হয়নি। কেন ছুটি হয়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন শাবানে, শুরু করেছেন রমজানে। আরেকবার বাক্যটা শুনুন, বুঝতে ভালো লাগবে। রাসূল বয়ান করেছেন শাবানে, শুরু করেছেন রমজানে। কিভাবে শুরু করেছেন? মান সামা রমাদানা, রাসূল যেন রমজানে ফিরে গেলেন। মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানে রোজা রাখলো, তারপরে সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল, তারপরে সে রমজানের রোজাটাকে কন্টিনিউ করলো, ইত্তিবা করলো, সে রোজাটা ছাড়েনি। রমজান তার কাছ থেকে বিদায় নিয়েছে, কিন্তু রোজা তার কাছ থেকে বিদায় নেয়নি। রমজান তার কাছ থেকে বিদায় নিয়েছে, সেহরি তার কাছ থেকে বিদায় নেয়নি। রমজান তার কাছ থেকে বিদায় নিয়েছে, ইফতার তার কাছ থেকে বিদায় নেয়নি। সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল, রোজাটাকে টেনে সে শাওয়াল পর্যন্ত নিয়ে এসছে এবং 6টি রোজা পালন করেছে। ওকে, আমরা শাওয়ালে আছি। এরপরে ইবাদতের কি ছুটি হলো? না। এরপরের মাসটা আরো গুরুত্বপূর্ণ, জিলকদ, প্রিপারেশন অফ হজ, হজে যাওয়ার মাস। চারিদিকে লাব্বাইকের ধ্বনি, ছোট ছোট কাফেলা, ইহরামের শুভ্র কাফেলার দেখা পাওয়া যাচ্ছে। এটাও সম্মানিত মাস। এরপরে হলো জিলহজ, হজের মাস, যে মাসে 10টি দিন
পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিনের মধ্যে অন্তর্ভুক্ত বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। জিলহজের পরে এটা হলো মুহররম। এবার আপনি হিসাব করুন, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, কয় মাস হলো? আর বাকি আছে কয় মাস? মুহররমের পরে আবার রজব পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে ঐতিহাসিক কয়েকটি মাস আছে। রবিউল আউয়াল আছে, নবীজির আগমনের মাস। এর থেকে অনেক বেশি নবীজির ওয়াফাতের মাস। রবিউল আউয়াল আছে, রবি সানি আছে, জমাদুল আউয়াল আছে, জমাদুল সানি আছে। এরপরে আবার 5 মাস পরে গিয়ে রজবের সাথে আমাদের দেখা হবে। তো 7 মাস পর্যন্ত রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের প্রটোকলে রেখেছে। এবার 7 মাস পরে মুহররম দিয়ে আমাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। বাকি 5 মাস, এই 7 মাসের যে প্রশিক্ষণ গ্রহণ করা হয়েছে, আল্লাহ তাআলা বাকি 7 মাসে আমাদের কাছ থেকে এই প্রশিক্ষণের ফলাফল তিনি প্রত্যাশা করেন। জেনে রেখো, 4টি মাস হলো মহা সম্মানিত। এই মাসের মধ্যে তোমরা যেন একটা কাজ না করো। এই মহা পবিত্র ইবাদতের মাসগুলিতে তোমরা যেন তোমাদের উপর জুলুম না। সবচেয়ে বড় জুলুম হলো বান্দা আল্লাহর নাফরমানি করা, এটা হলো সবচেয়ে বড় জুলুম। এবার আপনি দেখুন, এই মাসগুলিতে যদি আমরা নাফরমানের মধ্যে থাকি, তাহলে আমি আমার উপর জুলুম করছি। এই মাসের মধ্যে যদি আমি আমার ইবাদতের মধ্যে থাকি, তাহলে আমি আমার উপর রহম করেছি। এজন্য ডিসাইড করার বিষয় আমাদের, যে আমি আমার উপর জুলুম করব না রহম করব। যদি আমি আমাকে এই মাসগুলিতে গুনাহের কাজে লিপ্ত রাখি, তাহলে আমি জালেমদের অন্তর্ভুক্ত। আর এই মাসগুলিতে আমি যদি আমাকে ইবাদতের মধ্যে লিপ্ত রাখি, তাহলে আমি আমার উপর ইনসাফ করলাম, ইহসান করলাম, রহম করলাম, ফজল করলাম, আমি আমার উপকার। মুহররম মাস আরবি চন্দ্রবর্ষের, আরবি বর্ষের প্রথম মাস। কেন মুহররম মাস আরবি প্রথম মাস? এই কারণে যে এই মাসটা হলো নিষ্পাপতার মাস। নিষ্পাপ কি করে? তিনি বলেছেন যে এই মাসটা হলো পৃথিবীর সমস্ত মুসলমানদের নিষ্পাপ হওয়ার মাস। 3 নম্বর বিষয় হলো, মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেকগুলি কুসংস্কার প্রচলিত আছে। মুহররম এবং আশুরা দুইটা ঐতিহাসিক বিষয়। আশুরা কাকে বলে? তা আশারা মানে হলো 10, আশুরা মানে হলো 10ম দিন। ইয়াউমুল আশুরা, মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখে অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঘটেছে। এর মধ্যে কিছু ঘটনা আমরা জানি যেটা সঠিক, আর অধিকাংশ ঘটনা আমরা জানি যেটা সঠিক নয়। আমি দুটো বাক্য বলেছি, একটা হলো কিছু ঘটনা আমরা জানি যেটা সঠিক, আর অধিকাংশ ঘটনা আমরা জানি যেটা সঠিক নয়। সঠিক কোনটা? নবীজির হাদিসে আসুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 9ম বছর তিনি দেখলেন মদিনার ইহুদিরা তারা রোজা রাখছে। এই হাদিসটা আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, এটা কিসের রোজা? মদিনার ইহুদিরা বলল যে আজকের এই দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে মুক্তি দান করেছেন, এজন্য এটা আমাদের বিজয় দিবস। ইহুদিরা তো বনি ইসরাইল, যেটা আমাদের বিজয় দিবস, এই বিজয়ের আনন্দে আমরা রোজা পালন করি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুসলমানদেরকে বলেন, শোনো, নবী মূসা তিনি আমার ভাই, এবং আমার উপর তার এবং তার উপর আমার হক সবচেয়ে বেশি। সুতরাং আজকের এই বিজয়ের আনন্দের দিনে আমরাও রোজা রাখব। সুতরাং সুমু, তোমরাও রোজা রাখো, আশুরা 10ম দিনে তোমরাও রোজা রাখো। লক্ষ্য করুন, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিলেন, এই ইবাদত পালন করতে গিয়েও যেন ইহুদিদের সাথে আমাদের সামঞ্জস্য না হয়ে যায়। এই ইবাদত পালন করতে গিয়েও যেন অমুসলিমদের সাথে আমাদের সাদৃশ্যতা না হয়ে যায়। এই জন্য তোমরা শুধু 10 তারিখে রোজা রাখবে না, ওরা একটা রোজা রাখে, তোমরা 2টা রোজা রাখবে। কেন? যাতে করে তাদের থেকে আমাদের মুসলিম স্বকীয়তা সুস্পষ্ট ভাবে প্রমাণিত হয়। তো তারা রাখে 10 তারিখে রোজা, আমরা রাখবো 9 তারিখ অথবা 10 তারিখ অথবা 10 তারিখ অথবা 11 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের সাথে ইবাদতের ক্ষেত্রেও সাদৃশ্যতা তিনি বরদাস্ত করেননি, তিনি অনুমতি দেন। এবার আমরা যারা বিভিন্ন দলের জার্সি
জার্সি না গার্সি কি বলে এটাকে? জার্সি। বিভিন্ন দলের জার্সি গায়ে পরে বেড়াচ্ছি এবং আমাদের বিল্ডিং এর সামনে বিশাল উঁচু করে পতাকা ওড়াচ্ছি। একটু দেখে নেব যে ওই দলের সাথে আমার ইমানের মিল আছে কিনা, আমার আকীদার মিল আছে কিনা, আমার নবীর মিল আছে কিনা। খেলা তো গুনাহ, ইবাদতের ক্ষেত্রেও আমার নবীজি তাদের সাথে একই জার্সি হতে নিষেধ করেছে, কালার যেন এক না হয়, একই জার্সি হতে নিষেধ করেছে। এখন গুনাহের ক্ষেত্রে যদি একই জার্সি হয়, আল্লাহ তাআলা জানেন কি ফয়সালা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অমুসলিমদের সব ধরনের আনুগত্য থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। 10 তারিখে অনেকগুলো ঘটনা ঘটেছে, এর মধ্যে কোরআন এবং হাদিস থেকে এই ঘটনাটাই সবচেয়ে বেশি প্রমাণিত। এই দিনে রব্বুল আলামিন বনী ইসরাঈলকে ফেরাউনের হাত থেকে তিনি মুক্তি দান করেছেন। আরেকটি ঘটনা ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে 61 হিজরিতে ইরাকের কারবালা প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মম শাহাদাতের ঘটনা। মনে রাখতে হবে, কারবালার ঘটনার মাধ্যমে আশুরা মহিমান্বিত হয়নি, আশুরা আগে থেকেই মহিমান্বিত। কারবালার ঘটনার মাধ্যমে আশুরার দিনে ঘটনা হওয়ায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা আল্লাহ তাআলা অনেক উঁচু করেছেন, কারণ এটা মহাসম্মানিত একটি দিন এবং এটা বিজয়ের একটি দিন। একথা ইমানের দাবি বলে নেওয়া ভালো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতে কোনো মুমিনের অন্তরে যদি কোনো ধরনের কষ্ট না হয়, এটা তার ইমানের জন্য ঘাটতি। নিঃসন্দেহে আমাদের জন্য, আমার সন্তান এবং আমার পিতার মৃত্যুর চেয়েও হযরত হুসাইনের শাহাদাত আমার জন্য সবচেয়ে বড় শোকাবহ ঘটনা। কিন্তু শোক কিভাবে আমরা প্রকাশ করব অথবা শোক কতদিন আমরা ধারণ করব, এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট ব্যাখ্যা এবং দিক নির্দেশনা আমাদের সামনে আছে। কেউ কেউ মুহররমকে শোক দিবস ঘোষণা করেন, শোকের মাস ঘোষণা করেন, কালো পোশাক ধারণ করেন, মুহররমে পশু পাখি কুরবানি জবে করা এটাকে হারাম মনে করেন, গরু গোশত খাওয়া হারাম মনে করেন, মুরগি জবে করা হারাম মনে করেন, ভেজিটেরিয়ান হয়ে যান। এগুলি ইসলামের ব্যাখ্যা নয়, এগুলি মন গড়া ব্যাখ্যা এবং এগুলি বেদাত এবং কুসংস্কার। সব ধরনের বেদাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মুহররমের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল আশহুরি শাহরুল্লাহিল্লাযী তাদউনাহু আল মুহররম। রমজানের পর শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস, যাকে তোমরা মুহররম বলে থাকো। এই মাসকে রাসূল বলেছেন শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। যে মসজিদে আপনি বসা আছেন এই মসজিদের নাম হলো বাইতুল্লাহ। পৃথিবীর যত মসজিদ আছে সবগুলি বাইতুল্লাহ, কিন্তু প্রধান বাইতুল্লাহ হলো কাবা ঘর। ওইটা আল্লাহর মূল ঘর, এই ঘরটা ওইটার প্রতিচ্ছবি। 12 মাসই আল্লাহর মাস, কিন্তু বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমকে বলেছেন শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। কেন? এই মাসের মাধ্যমে যখন বছর শুরু হয়, বান্দা যেন এই কথা চিন্তা করে, আমি রমজানও যেমন ইবাদত করেছি, জিলকদেও যেমন ইবাদত করেছি, জিলহজেও যেমন ইবাদত করেছি, মুহররমের মাধ্যমে আমি নতুন একটি বর্ষ শুরু করছি। এটা আল্লাহর মাস হিসেবে রাসূল বলেছেন। সুতরাং এই মাসে ইবাদতের মাত্রা হবে অনেক বেশি। বছরের সূচনাতেও আমার ইবাদত বন্দেগী থাকবে, বছরের শেষ মাসেও আমার ইবাদত বন্দেগী থাকবে, দিনের শুরুতেও আমার ইবাদত বন্দেগী হবে, দিনের শেষেও আমার ইবাদত বন্দেগী হবে। সূর্য উদিত হয় যখন, তখন আমার ইবাদত বন্দেগী, সূর্য অস্তমিত যখন যায় তখন আমার ইবাদত বন্দেগী। আমার জীবনের শুরু ইবাদত, আমার জীবনের শেষও ইবাদত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমনটি বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আশুরার দিনে কি কি ঘটনা ঘটেছিল এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। আজকে শুধু এতটুকু বলেন যে কি কি হয়নি। অনেকে বলে থাকেন আশুরার দিনে কিয়ামত হবে, এটা সহিহ হাদিস থেকে প্রমাণিত হয়। অনেকে অনেক লম্বা আলোচনা করেন ফেরেশতাদের। এই দিন আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন, এই দিন আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করেছেন, এই দিনে হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে মুক্তি পেয়েছেন। এই সমস্ত বিষয়গুলি শ্রুতি রয়েছে, বিভিন্ন অনির্ভরযোগ্য কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। কুরআন এবং হাদিস অথবা তাফসীর থেকে অকাট্যভাবে এই সমস্ত ঘটনা প্রমাণিত হয়।
যে ঘটনাটি প্রমাণিত সেটা হলো বনী ইসরাঈলকে রব্বুল আলামিন আশুরার 10 তারিখে ফেরাউনের হাত থেকে মুক্তি দান করেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিনে লক্ষ লক্ষ বনী ইসরাঈলদেরকে নিয়ে তিনি সমুদ্রের পাড়ে এসে দাঁড়ান। পিছনে ফেরাউনের 6 লক্ষ সশস্ত্র বাহিনী, আর সামনে হলো বিশাল উত্তাল সমুদ্র। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে। বনী ইসরাঈলের সমস্যা ছিল এরা প্রশ্ন বেশি করত, আর বারবার জিজ্ঞেস করছে মূসা আলাইহিস সালাম এখন স্টেপ কি, আমাদের এখন কি করবেন? ইমানের বিষয় হলো প্রশ্ন কম করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের ঘোষণা দিলেন, একজন সরল সাহাবী বারবার জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর হজকে প্রতি বছর করতে হবে, বারবার করতে হবে? আল্লাহ রাসূল চুপ থাকলেন। এরপরে বলেন, মিয়া প্রশ্ন কম করবা। বনী ইসরাঈলের সমস্যা ছিল, বনী ইসরাঈল প্রশ্ন বেশি করত। আমি যদি তোমার কথায় সায় দিতাম, মাথা নাড়তাম, হ্যাঁ সূচক সম্মতি জ্ঞাপন করতাম, তাহলে আমার উম্মতের উপর প্রতি বছর হজ ফরজ হয়ে যেত। বনী ইসরাঈল প্রশ্ন বেশি করে ভাবলেন। তারা জিজ্ঞেস করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কি হবে? তিনি বলেন, এখন কি হবে এটা আমি জানি না, আল্লাহ তাআলা জানেন। উনি চুপচাপ দাঁড়িয়ে আছে। পিছন থেকে 6 লক্ষ সৈন্য নিয়ে ফেরাউন আসছে। তাদের ঘোরের ধ্বনি শোনা যাচ্ছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার গভীর অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, মুসা আপনার হাতে যে লাঠি আছে এই লাঠিটা দিয়ে সমুদ্রে বাড়ি দেন। আমি আপনি হলে বলতাম যে আল্লাহ এই বিপদের সময় আপনি মশকরা করতেছেন আমাদের সাথে। এই লাঠিতে বাড়ি দিলে কি হবে? বরং কাপড়টা শুকনো আছে, কারণ বাড়ি দিলে পানিটা এসে পাঞ্জাবিটা ভিজে যাবে। এটাই তো হবে। লাঠি দিয়ে আপনি পানিতে বাড়ি দিলে পানি ছিলকে গায়ে আসবে। এটার তো বিকল্প কিছু নেই। আর কি হবে? অথবা লাঠিটা ডুবে যাবে, কিছু একটা হবে। ইসলাম হলো তাওয়াক্কুল। আল্লাহ রাব্বুল আলামিন যেটা সম্ভব নয়, যেটা আপনার আমার যুক্তিতে আসে না, এটাই আমার রবের কাজ। এটিএমে কার্ড ঢুকালে টাকা আসবে, এটা তো যুক্তিতেই আসে। এটার নাম কুদরত নয়। কুদরত হলো কল্পনাবিহীন জায়গা থেকে রিজিক আসে, যেটা হওয়ার কথা নয় সেটা হওয়া, এটার নাম কুদরত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বললেন লাঠি দিয়ে বাড়ি দেন। উনি যুক্তি দেখেন যে আল্লাহ এটা কি বললেন, ছোট্ট একটা লাঠি দিয়ে বাড়ি দেবেন। ইমান, তিনি বাড়ি দিয়েছেন। হ্যাঁ, বাড়ি দেওয়ার পরে পানি ছিটকে আসেনি, বরং তার গোটা জাতির জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা কওম যেন যেতে পারে এমন হাইওয়ে রাস্তা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কওম ঢুকে গেল, ঢোকার পর বারবার পিছন দিকে তাকায়। বলল, ভাই ঘটনা কি, পিছনে তাকাচ্ছেন কেন? কারণ আমি তো আসলাম, আমার বাসার ফ্ল্যাটের ভদ্রলোককে দেখতেছি না। আল্লাহ তাআলা তার এই বান্দাদের অতটুকু টেনশনকেও আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছে। তিনি পানির দেয়ালগুলিকে স্বচ্ছ করে দিলেন এবং সফট করে দিলেন, তাকে দেখতেছে পাশের ফ্ল্যাটের ভাই এবং তার ভাবি বাচ্চারা, তারাও যাচ্ছে এবং কথা বলা যাচ্ছে। একজন একদল আরেক দলকে দেখতে পারলেন। এভাবে তারা সমুদ্র পার হয়ে পৌঁছে যাওয়ার পরে তারা টেনশনে আছেন যে আমরা তো পার হয়ে আসলাম, এখন ফেরাউন যদি আবার জাহাজ টাহাজ দিয়ে চলে আসে তাহলে তো হবে। রব্বুল আলামিন ফেরাউনকে নীল নদের মধ্যে, নীল নদের কথাটা বলা হয়, এটা আসলে ভুল। সেই সমুদ্রের মধ্যে রব্বুল আলামিন ফেরাউনকে ডুবালেন। কিন্তু বনী ইসরাঈলদের মনে একটা টেনশন, ফেরাউন যদি আবার ফিরে আসে। আল্লাহ তাআলা সমুদ্রকে নির্দেশ দিলেন, সবাই ডুববে, সবাই মরবে, কিন্তু ফেরাউন মরবে কিন্তু ডুববে না। ওর লাশটাকে তোমরা উঠায় দাও। পৃথিবী শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে, প্রত্যেকের সামনে আমি একটা আয়াত রাখতে চাই, নিদর্শন রাখতে চাই যে ফেরাউনের মতো প্রভাবশালী, প্রতিপত্তি সম্পন্ন, ক্ষমতাধর মানুষও আমার আল্লাহর শক্তির সামনে টিকতে পারে নাই। সে নিমজ্জিত হয়েছে সমুদ্রে এবং তার লাশটাকে আমি কিয়ামত পর্যন্ত নিদর্শন করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য লোকজন ফেরাউনের লাশ দেখতে গেলে ছবি তুলে আনে। আমি বলি, ভাই ফেরাউনের সাথে তো সেলফি তোলার কিছু নেই, দুনিয়াতে তো সেলফি তোলা আর অনেক ভালো জায়গা আছে, এর সাথে কেন ছবি তুললে? ছবি না তুলে শিক্ষা গ্রহণ করুন। এখনো পর্যন্ত ফেরাউনের লাশটা মমি করে রাখা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে রব্বুল আলামিন এই দিনে মুক্তি দান করেছেন। সে রব্বুল আলামিন এখনো পর্যন্ত আছেন। তিনি যেভাবে বনী ইসরাঈলকে মুক্তি দান করেছেন, আমার আপনার জীবনও নানান সমস্যা, নানান জটিলতা, নানান দুঃখ, নানান ব্যথা, এই ব্যথাগুলিতে আমরা যদি আল্লাহকে ডাকি, আল্লাহ যেমন অসম্ভবকে সম্ভব করেছেন,
অকল্পনীয় বিষয়কে কল্পনার মধ্যে এনেছেন, অবাস্তবকে বাস্তবে রূপান্তরিত করেছেন। আমার আপনার জীবন রব্বুল আলামিন চাইলে সামনে আপনি সমুদ্র দেখতে পাচ্ছেন, অন্ধকার দেখতে পাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা তার রহমতের মাধ্যমে রাস্তা খুলে দিবেন এবং আমাদের জীবন থেকেও সকল সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন। সবাই বলি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন এই মাস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করেন। বছরের প্রথম মাস, এই মাসটা যেন আমরা ইবাদতের মাধ্যমে কাটাতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আগামী শুক্রবার আশুরা রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 এবং 10 তারিখ রোজা পালন করব। তো আগামী বৃহস্পতিবার তো এমনি রোজা রাখার বিষয়, তো বৃহস্পতি শুক্র আমরা আগামী 2 দিন রোজা রাখতে পারি। এবং কারবালায় আসলে কি ঘটনা ঘটেছিল সেটা নিয়ে আমরা আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।